গুড মর্নিং। আমাদের আজকে লাস্ট দিন এখানে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি ফেডি হয়ে গেছি, মডেলও রেডি আমাদের, বাইরে বেরিয়েছিলাম। আর আজকে লাস্ট শ্যুট হবে, তারপরেই সন্ধ্যাবেলা কটার বাস আমাদের? সাতটার বাস, আমরা বেরিয়ে যাবো বাড়ি। তো আজকে আমাদের লাস্ট দিন, এই দেখো আমাদের মডেল রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমাদের মডেল? ये लीजिए मॉडल को लास्ट के बाद मिल गया मॉडल का स्माइल को नोटी चाकी पर मॉडल स्माइल निकल गई। ভালো লাগছে আজকে। তো চলো, মানে যাবো আমরা, কোথায় যাবো তো সেখানে গিয়ে দেখাবো কী কী করবো। তো চলো দেখতে। রেডি আমরা সবাই, এখন বেরোচ্ছি শ্যুটের জন্য সবাই। চলো কোথায় যাই গিয়ে দেখা করছি। आरती तो बोले उन्हीं तो भालो चांदनी तो लोग मां डिजर्व করে না। আমরা তো চিনি না দাও, চিনতেই পারবো না। তোমাদেরকে যতটা পারে নামাই দাও, গাড়ির উপরে নামাই দাও। আমরা এখন চলে এসেছি ফিল্ম সিটির মধ্যে। এখানে নাকি আগে শুটিং চলতো ফিল্মের নানা রকম জিনিসের, কিন্তু এখন একদম কোনো কাজ হয় না। তাও কাজ বাজ চলছিল, আমরা যখন গেছি তখন দিয়ে কাজ চলছে, একদম মেনটেনেন্স করে না। সেই জন্য আগে নাকি নদীর জল জোয়ার এলে এখানে জল ভরে যেত, ওই জন্য সিঁড়ি সিঁড়ি করা, এত উঁচু উঁচু। খুব ভালো জায়গাটা, খুব ভালো দেখতে, এত সুন্দর, কিন্তু একদম মেনটেনেন্স নেই। যাই হোক, তাও আমরা পরে যখন ঢুকেছিলাম, এখন তো ঢুকবো না, এখন ওইদিকে যাবো, পরে এখানে আসবো। এখন গেট খোলেনি, এগুলো পারমিশন নেওয়া হচ্ছিলো, ওই জন্য বন্ধ ছিল গেট। আমরা আগে যাব, গিয়ে একটা বাড়িতে যাবো, ওটা একটা পুরোনো ফ্যাক্টরিটা পুড়ে গেছিলো, তো সেখানে এখন যাব। আর এইটা পরে আসবো এটার মধ্যে। তখন দেখলাম আমরা গিয়ে দেখলাম কালার হচ্ছে। আমরা এখন এসেছি ফিল্ম সিটিতে, কোনো একটা ভুতুরে বাড়িতে। দেখো ভালোই লাগছে, ভালোই। ভূত ফুত নাই তো এখানে? এই দেখো সুন্দর, উপরে নদী আছে, এখানে পুরো নদী। কে আসছিস? বিবেক আসছিস? এই ভালো, খারাপ লাগবে না ব্যাপারটাকে করতে পারলে, খুব ভালো লাগবে এখানে শ্যুট করতে পারলে। কোনটা? বাথরুম আছে আবার? সুন্দর, বেশ সুন্দর, কিন্তু একটু ভয়েরও আছে, হয়তো লাগবে। ধরো এখানকার পুরোনো বাড়ির ওয়াশরুমে নিয়ে যাই। বাথরুম কেমন ছিল বাপরে, ভয় লাগে, যাবো না আমি এখানে। বাবা দরকার নেই, বাবা পালাও এখান থেকে। রোদের দিকটা, হ্যাঁ ওই দিকটাতে কি করবো? ওই দিকটাতে এরকম জিনিস আছে, ওই দিকটাতে কি করবো? দাঁড়াও, তুমি সাইড একবার চলো, কিন্তু ওইদিকে তাকিয়ে, এইদিকে তাকাবে। কি বড় হলে সত্যি কিরকম দেখতে হয় বলতো, ভয়ঙ্কর দেখতে হয় এগুলো, কি বিষাক্ত হয় এগুলো। আমরা ঢুকে গেছি ভিলাটার মধ্যে। দেখো এটা ফিল্ম সিটির ভেতরে একটা হোয়াইট ভিলা টাইপের, পূর্ব এই সাইডে নদী, পুরো নদী গেছে এদিক থেকে। কী যে অপূর্ব, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। এই বেগ, এটা যাবোকে বলে রাখিস তো, এটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন আবার আসবো, ঘুরে যাবো, এখানে থাকবো এসে। খুব ভালো লেগেছে আমার এটা, পুরো সুন্দর জায়গা। এই বেগ একটা ভিডিও করে দিবি, আমার এখানে একটু চাউমিন মোমো সব খাচ্ছি। পাহাড়ে এসে মোমো না খেলে সব মোমো দরকার। বাড়ির কাছে আছে 6 কিলোমিটার দূরে। অনলাইন করে দেবো না তো?
নাও কেন গরম হয়নি গরম হচ্ছে কত হচ্ছে আগে একটা মোমো ছিল ওই যে ওরা যারা বসেছিল তুমি একবার অনলাইন করলে তোমার 40 টাকা দিয়ে দিচ্ছ দিয়ে দাও 40 টাকা আগে যারা বসেছিল মোমো নেয়নি ওরা এক প্লেট নিয়েছিল 20 টাকা এটা বেশি ঠান্ডা না জলডাঙ্গার নাম কি এটা অনেক দূর থেকে আসছে তো অত ঠান্ডা হবে না। হ্যাঁ দূর থেকে আসতে হবে অত ঠান্ডা নেই অত ঠান্ডা হবে না, রোদ পুরো তো গরম হয়ে যাবে। জলডাঙ্গার ওয়াটারে কারেন্ট আছে তো মানে রানিং আছে আচ্ছা ওগুলো ছবি তুলে দিচ্ছে দেখ, সেলফি তুলে পড়ে শুয়ে পড়ো আসো ফোনটা নাও আগে হ্যাঁ এই পাতি ভালো, এটা দিয়ে ভালো আছে। ফেলেছো ক্যামেরার মধ্যে ওই দেহপ্রিয় পকেটে ছিল ফোন এই চুপ কর। আরে ভিডিও হচ্ছে এখানে, কি করছিস তোরা? পকেটে ফেলেছে হ্যাঁ ধুয়ে খাবে লাঞ্চ টাইম, আমাদের লাঞ্চ খাবার এসে গেছে, খাবার খাবো সব এখানে, খাবার খাওয়া হচ্ছে বসে সবাই একসাথে। অনেক লেট হয়ে গেছে, খিদেও পেয়েছে প্রচণ্ড, খেয়ে নিয়ে বেরোবো বাড়ির দিকে। তো সবাই জানাতে পারে না, ওটা পাওয়া যাবে না। দিদি টাটা, আবার দেখা হবে বিয়েতে, আর বিয়েতে দেখা হবে হিলিতে, বালু কলকাতায় দেখা হবে। হ্যাঁ কলকাতাতে দেখা হবে। ও হবে না, ও খুব গরম লাগছে, আমি এভাবে যেতে চাই, গাড়িটাতে এভাবে চালাতে বলো। খুলে দে। এই যেন চুইংগাম দেন, ওকে পেঁয়াজ খেয়েছি, নেই স্মেলিং নেই তাই না? নেই চুইংগাম, পেঁচো গন্ধ। হ্যাঁ বললে কি চুইংগাম নেই, দে না। নাই রে। বেরিয়ে গেছে, আমরা ব্যাগ প্যাক দিচ্ছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। 7:30টার দিকে আমাদের বাস শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি যাবো। ব্যস্ত মানুষ, কাজ বাজ আবার যখন ওরা এখানে চলে যাবে, অন্য যে ছেড়ে দেবে গাড়ি পার্মানেন্ট, গাড়িটা পার্মানেন্ট। ঢুকে গেছি আমরা বাসে, একটু সেট ফেট করে নিই সব কিছু। বাস ছেড়েও দিয়েছে, অনেক ঘটনা ঘটে গেল, পরে একটু সেট ফেট হয়েছে, তারপরে বলছিল সবটা কী হয়েছে। কোথাও একটা বাসে দাঁড়ানো, খেয়ে দিয়ে নিই, খুব খিদে পেয়েছে। আমাদের লাঞ্চ চলছে এখন। চেক করো, চিকেন আছে বড় পিস কি সেখানে হয় না, বলা এখানে হয় না। অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছিলো, আমরা এই হয়তো ফিরতেই পারতাম না, এই বাসে উঠতেই পারতাম না। অ্যাকচুয়ালি আমাদের শিলিগুড়ি থেকে বাস ছিল সন্ধ্যা 7:30টার সময়, তো আমাদের নাগরাকাটা থেকে আমরা রওনা দিয়েছিলাম। নাগরাকাটা থেকে শিলিগুড়ি আসতে মোটামুটি ওই 2.5-3 ঘন্টা সময় লাগে। আমরা টাইমেই ছিলাম, অন টাইমে, কিন্তু এত পরিমাণে জ্যাম ছিল শিলিগুড়িতে যে জ্যামের চক্করে আমাদের 1 ঘন্টা লেট হয়ে যায়, 8টা বেজে যায়। তো যাই হোক, খুব ভালো বাস ছেড়ে দেয় রীতিমতো, তো খুব ভালো বলতে আমাদের ড্রাইভার কাকুটা যা হোক করে প্যাসেঞ্জারকে ম্যানেজ করে ঠরে আমাদের বাস আস্তে আস্তে করে এগোচ্ছিলো। আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়ি বাস স্ট্যান্ড ক্রস করে আমরা অনেকটা এগিয়ে বাস ধরেছি। যাই হোক, ড্রাইভার ভালো ছিল, তো আমরা বাসে উঠতে পেরেছি। যাই হোক, এই ব্যাপার হলো। পৌঁছে গেছি কলকাতা, আর ভিডিওটা এখানেই এন্ড করবো, আর বেশি বাড়াবো না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আমাদের ব্লগ সিরিজ ঘোরা। তো ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব না লাগলেও করবে, সাবস্ক্রাইব করে দিও।